হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমার জুয়েলারি কালেকশন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওইখানে তোমরা অনেক অনেক ভালোবাসা দেখিয়েছো। জুয়েলারি কালেকশন কে না দেখতে ভালোবাসে। আর আজকে যেই ভিডিওটা মানে জুয়েলারি কালেকশনটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার দিদির জুয়েলারি কালেকশনের ভিডিও। চলো তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমেই যেই জিনিসটা দিয়ে শুরু করছি, এই যে আমাদের সবার থেকে পছন্দের জিনিস, এই যে আমাদের হাতের শাঁখা বাঁধানো। এই দেখো, আমার শাঁখা বাঁধানোটাও তোমাদের দেখেছিলাম পাতের মধ্যে, দিদির শাঁখা বাঁধানোটাও কিন্তু পাতের মধ্যে, কিন্তু ওর পাতগুলো একটু মোটা। এই যে পাতের ডিজাইনগুলো তোমরা একটু দেখে নাও ক্লোজলি, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে তোমাদের পছন্দ মতন দোকানে গিয়ে বানিয়ে নিতে পারে। এই নেক্সট যেইটা রয়েছে, এই যে পলা বাঁধানো। এই দেখো দিদির, আমারটা যেরকম পাতের মধ্যে ছিল, দিদিরটা হচ্ছে এই যে এরকম। দেখো যে এই দেখো চুড়ির ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। আমার চুড়িটা পাতের মধ্যে রয়েছে আর দিদির চুড়িটা কিন্তু এরকম রয়েছে, পুরো ঢালাই যেগুলো হয় ব্রোঞ্জের উপরে সেরকম। এই যে সব জায়গায় কিন্তু এরকম। দেখো নেক্সট যেটা রয়েছে, এই যে যেটাকে বলে ভেসলেট পলা বা নোয়া বাঁধানো সেরকম। এই যে এইটা ওই তোমাদের বলছিলাম যে আমার দাদা কিন্তু আমাদের বিয়ের সময় দুই বোনকেই কিন্তু এরকমই দিয়েছে। আর দিদির ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, মানে দিদির এই হাতের এই ডিজাইনটা। এই দেখো কাছের থেকেও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। এটার কাহিনী তো তোমাদের বলেছিলাম যে ছোটবেলায় দাদার কাছে বায়না করেছিলাম, দাদা কিন্তু আমাদের বিয়ের সময় দুই বোনকে এরকম দিয়েছে। নেক্সট দেখো, এই দেখো সুন্দর আর একটা মুখ বাঁধানো পলা রয়েছে। এই যে মেয়েদের কিন্তু হাতের কালেকশন প্রচুর থাকে। এই যে সুন্দর একটা একদম সিম্পল ডিজাইনের মধ্যে এরকম মুখ বাঁধানো পলা রয়েছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা স্ক্রিনশট নিয়ে তাহলে কিন্তু এটাকে তোমাদের যে কোনো দোকান থেকে তোমরা বানিয়ে নিতে পারবে তোমাদের পছন্দ মতন। তো একটা নিয়ে আসলাম হাতের কালেকশন, এটা হচ্ছে বাউটি চুড়ি। হ্যাঁ, সকেট বাউটি না কি বেশ বলে সেরকমই। এই যে দুটো চুড়ি দু হাতের, এটা কিন্তু দিদির মাসি শাশুড়ি দিদিকে দিয়েছিল আশীর্বাদ করার সময়। এই যে এগুলো কিন্তু সেই অনেক দিনের ওই যে সেকালের ডিজাইন টাইপের থাকে, এখন আবার এগুলোই বেরিয়েছে। খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা, ক্লোজ থেকে একটু দেখিয়ে দাও। এটা কিন্তু খুবই সুন্দর। চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি গলার কালেকশন কি কি রয়েছে দিদির কাছে সেটা। প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে পালস চোকারগুলো। এগুলো তো এরকম কেউ নেই যে তার কাছে নেই। এই যে এর উপরে দিয়ে দিয়েছি একদম ক্লোজলি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারবে। এই দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে একটা রয়েছে দেখো একদম এরকম একটা ছোট্ট লকেট দিয়ে একটা চেন রয়েছে, এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে লকেটটা একটু ক্লোজলি দেখে নাও, একদম ছোট্ট। তোমরা তোমাদের বাচ্চার জন্য এরকম কিন্তু একটা লকেট কিংবা সবসময় ডেলি ইউজের জন্য বানিয়ে নিতে পারো। কেমন লাগছে অবশ্যই জানিও। নেক্সট আর একটা রয়েছে এরকম টার্সেলের মধ্যে যেই মালাগুলো মানে লকেটগুলো হয় সেরকম। এই যে এইগুলো কিন্তু একদম মানে হালকা পাতলা অনুষ্ঠানে তোমরা সবসময় পরে যেতে পারবে। সিম্পলের মধ্যে একটা ডিজাইন, কেমন লাগছে অবশ্যই জানিও। এই জিনিসটা এই বাক্সের মধ্যে রয়েছে। চলো এটার মধ্যে কি আছে তোমাদের খুলে দেখাই। যেটা রয়েছে সেটা হচ্ছে গলার একটা নেকলেস, আর ডিজাইনটা তোমরা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু এখনকার মানে নেকলেস না, এগুলো কিন্তু আগের কালের সাবেকি নেকলেস। এটা হচ্ছে আমার মার বিয়ের সময় নেকলেস, এটা দিদির বিয়ের সময় দিদিকে দেয়া হয়েছিল। মানে মার যেহেতু এটা রয়েছে, মার বাপের বাড়ি থেকে দিয়েছিল, সেই কারণে দিদি কিন্তু এই ডিজাইনটাকে ভাঙেওনি, কিচ্ছু করেনি, এইভাবেই রেখে দিয়েছে।
মানে ইচ্ছা আছে যে এটা মানে না ভাঙার, এইভাবেই মানে যতদিন পারবে ততদিন এইভাবেই এটাকে চালিয়ে যাবে। এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এরকম ডিজাইন কিন্তু এখন মানে সচরাচর খুব কমই পাওয়া যায়, আবার নতুন করে দেখছি যে এরকম ডিজাইনই সবাই এখন পছন্দ করছে। মানে রয়েছে একটা কানের দুল, যেটা আমার আর আমার দিদির সেম। আমার ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এইটা কিন্তু একসঙ্গেই বানানো ছিল আমার আর আমার দিদির। যখন আমরা স্কুলে পড়তাম তখন কিন্তু সেম এই ডিজাইনটা বানিয়ে রেখেছিল, আর এর সঙ্গে ম্যাচিং করে আমার গলার নেকলেসটা বানানো ছিল, আর দিদির ওই মার যে নেকলেসটা সেটাই কিন্তু দিদি বিয়ের সময় নিয়েছে, দিদিকে ওটাই দিয়ে দেওয়া হয়েছে। ইউজের জন্য এরকম ছোট্ট ছোট্ট দুটো এখানে রিং রয়েছে, তোমরা কিন্তু ডেলি ইউজ করতে পারো। এই কাউ যদি পছন্দ হয় উপরের এইটা এই পর্যন্ত তোমরা রেখে পড়তে পারো, আর নিচের ঝুমকো সহ কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। মানে অনেকেরই পছন্দ এই কানের থাকে, সুই সুতো ডিজাইনের কানের, এক একজন এক এক রকমভাবে বানিয়ে নেয়। অনেকে স্বস্তিক চিহ্নটা ভীষণই পছন্দ করে। এটা কিন্তু একটা ফুলের মধ্যে রয়েছে, যেটা টপ হিসাবেও পরা যাবে আর এমনি তো সুই সুতো হিসাবেও পরা যাবে। কেমন লাগছে অবশ্যই জানিও। রিংগুলো ব্যবহার করতে পারবে। এই রিংয়ের কালেকশন, ওর কাছে কী কী ফিঙ্গার রিং রয়েছে এই যে তোমাদের দেখাই। প্রথমেই রয়েছে এরকম একটা এই যে লম্বা যে রিংগুলো হয় সেরকম, এগুলো কিন্তু অনেকেই পছন্দ করে। এখন তো আবার অনেক চওড়া চওড়া বেরিয়েছে। এই ক্লোজ থেকে তোমাদের একটু দেখিয়ে দিই, ঝটপট দেখিয়ে দিই, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো একদম মানে ভারী, মানে সলিডের মধ্যে যেগুলো হয় সেরকম, মাঝখানে একটা পাথর বসানো আছে। নেক্সট যে একটা রিং রয়েছে এটা একটা মিনাকারি ডিজাইনের উপরে। এই যে রিংটা একটু ক্লোজ থেকে দেখিয়ে দাও, এই যে রিংটা কিন্তু খুবই সুন্দর, একদম ছোট্টর মধ্যে কিন্তু খুবই কিউট একটা রিং। তোমরা একদম ডেলি ইউজের জন্য যারা স্কুল কলেজে পড়ে তারাও কিন্তু এরকম একটা বানিয়ে নিতে পারবে। এই যে খুবই সুন্দর রিংটা কিন্তু। দেখো এখানে রয়েছে আর একটা ডিজাইনের, যেগুলো মেশিন চেন না কি বলে সেই চেন, এটা ডেলি ইউজের জন্য তোমরা এরকম কিন্তু ব্যবহার করতে পারো। এগুলো তো এখন অ্যাভেলেবেল সমস্ত দোকানেই পেয়ে যাবে। কেমন লাগলো অবশ্যই জানিও। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। গোল্ড জুয়েলারি কালেকশন তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থাকবে।